হাবিবা বলো, স্যার তুমি যা কই? খাও। তুমি যা খাও। হাবিবা বলো, তুমি যা খাও। স্যার শুনছি না, আমি নেটের সমস্যা। তুমি আমি যা যা খাও। খাই। হোয়াট ইউ ইট? তুমি যা খেয়েছিলে। হোয়াট তাড়াতাড়ি। হোয়াট হোয়াট ইউ What ইউ you এট। এট? এট। তুমি যা খেয়েছো। হ্যাঁ, এট। তাড়াতাড়ি, what হোয়াট you তুমি ইউ যা have হ্যাভ খেয়েছো। হোয়াট eaten? ইউ হ্যাভ ইটেন? হোয়াট ইউ হ্যাভ ইটেন, তুমি যা খেয়েছো? খাচ্ছো। হ্যাঁ, হোয়াট এবার ইউ বলেন। হ্যাভ তুমি ইটেন? এবার বলো, তুমি যা খাচ্ছো। What you eating? হোয়াট হোয়াট ইউ আর ইউ ইটিং। আর ইটিং? ভাই আপনারা স্যার একটু আপনারা কি টাইম দেন স্যারের না, কথা লগে লগে করেন, আমার নেটের সমস্যা। আপনারা কি স্যারের আপনারা কি স্যারের মানতেছেন? স্যার বলে দিছে যে একজন একজন করে পিক করব, আপনারা কেন মাইক্রোফোন অন করে রাখছেন বলেন তো? হাবিবা বলো এবার, তুমি যা খাবে। হোয়াট উইল ইউ ইট? বুঝছে না? উইল আগে আসবে না, হোয়াট ইউ উইল ইট। বলো বলো। হোয়াট ইউ ইট? এখন তাকাও ক্যামেরা দিকে, হোয়াটের পরে আমার সাবজেক্ট আসবে, সাবজেক্ট। তারপরে ভার্ব মানে বাক্য আসবে। মানে বাক্যটা আগে হোয়াট লাগবে। এখানে কিন্তু আমরা ব্যক্তির আগে আমরা হোয়াট আনতেছি। এবার বলো, তুমি যা খেলতে পারো। তুমি যা খেলতে পারো। আমি বলবো হ্যাঁ, বলো, তুমি যা খেলতে পারো। হোয়াট ইউ উইল প্লে? হয় নাই? পারো। হ্যাঁ, হোয়াট স্যার ইউ মে পারো। প্লে। হোয়াট ইউ মে প্লে। হোয়াট ইউ মে প্লে? তুমি যা বলতে চাও। তুমি যা বলতে চাও। এটা একদম মোটে ঠিক না, তুমি যা বলতে চাও। স্যার চাউ কোনটা আবার? ছি ছি ছি। চাও বলে জানে না। চাই না। তুমি যা চাও তাড়াতাড়ি। হোয়াট? হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তুমি যা বলতে চাও, হোয়াট ইউ ওয়ান্ট টু সে। স্যার তাও জিবের লিগে বলতে পারতেছি না। এই সময় নষ্ট করলে কিন্তু আমি চলে যাবো অন্য জায়গায়, তাড়াতাড়ি আমার কাজ আছে আরো। তুমি যা বলতে চাও, হোয়াট ইউ ওয়ান্ট টু সে, স্যার তাড়াতাড়ি বলো। অন্য কারোর দিকে আচ্ছা, তাহলে এখানে আপনারা কি বুঝতে পেরেছেন? বাকিরা বলেন তো যে কিভাবে হচ্ছে এগুলো, যে কোনো রুলসে বলা যাবে কিনা। জি স্যার, বলা যাবে। ইয়েস স্যার। ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা এতক্ষণ যেটা করছি, এটা হলো বাক্যের সামনে আয় না। এখন কোনো বাক্যের মধ্যে আয় না। এখন কোথায় আনবো? বাক্যের মধ্যে হ্যাঁ, বলেন, আমি পুরুষ। জানি। আই নো, আমি জানি। আই নো। আই নো। তুমি যা খাও, তুমি কি খাও। আমি জানি তুমি কি খাও। এই যে হোয়াট ইউ ইট। আই নো হোয়াট ইউ ইট। I know what you eat. আমি প্রিয় জানি বন্ধুরা, তুমি বুঝতে পেরেছেন একটা বাক্যের মধ্যে আমি কিভাবে লাগাবো? আমি জানি তুমি কি খেয়েছিলে। হোয়াট ইউ এট। এটাকে আমি চেঞ্জ করতে পারবো, হোয়াট ইউ এট। আমি জানি তুমি কি খাইয়েছো, খেয়েছো। হ্যাঁ, হোয়াট ইউ হ্যাভ ইটেন। এই পুরোটা বাক্যকে আমি আবার 12টা হোয়াট ইউ হ্যাভ ইটেন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তাহলে যদি আমি বলি, আমি জানি তুমি কি বলতেছো, কি হবে? আই নো আই নো আই নো হোয়াট ইউ হোয়াট ইউ সে। সে। হোয়াট ইউ আর টেলিং, হোয়াট ইউ আর সেইং, 4 নাম্বার। এখন প্রিয় বন্ধু, এখানে আই নো বলতেছে। আই নো হোয়াট ইউ জায়গায় যদি আপনি বলেন, হোয়াট ইউ সেইং। প্রিয় বন্ধু তাকান, আই নো জায়গায় আপনি বলতে পারেন যে আই বিলিভ। আই বিলিভ। আই থিঙ্ক। আই, আমি হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। আমি আমি বুঝি। কি বলেন? আমি বুঝি। আমি বুঝি, আমি জানি, আই হোপ। আমি বিশ্বাস করি। এই অনেক কথা লাগানোর পর মধ্যে হোয়াট লাগাতে হবে, মানে আপনি কথা, দুইটা কথার মধ্যে যা লাগবে আর কি। অর্থাৎ কি হোয়াট অর্থ কি, কি বা যা। আপনি কি অর্থ আসতে পারে, যা অর্থ আসতে পারে, যে কোনো অর্থ আসবে। কিন্তু আপনি মিলাতে হবে যে বাক্যে আগে আসে বা পরে আসে। এবার প্রিয় বন্ধু বলেন তো দেখি,
আমি প্রথম অংশটাকে 12টা রূপ বানাতে পারবো, দ্বিতীয় অংশটাকে 12টা রূপ বানাতে পারবো, মধ্যে শুধু হোয়াট লাগবে। তা প্রথমে আমি 12টা রুলস ইউজ করতে পারবো, লাস্টে আমি 12টা রুলস ইউজ করতে পারবো। এই কথাটা কে বুঝছে? ইয়েস স্যার। স্যার স্যার আরেকবার বলেন। তাহলে ভাই বুঝছেন? জি আমি স্যার। কি বুঝছেন, বুঝাচ্ছেন? ওয়ার্ড শুরু তো বসাতে পারবো 12টা রুলসের, এবং মাঝখানেও বসাতে পারবো 12টা রুলসের। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি, আমি আবার একটু বলি, একটু শুনবেন, হ্যাঁ? সবাই শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ পড়া। আজকে বইয়ে পড়াবো না, আজকে আমি এখানে শেষ করব এটা দিয়ে। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি একটা বাক্য এখানে বলবেন, তারপর আপনি হোয়াট লাগাবেন, আবার আরেকটা বাক্য বলবেন। আপনি 12টা রুলস আমাদের রুলসে ফেলতে পারবেন, এটাকেও বলতেন যে কোনো, আপনি এটাকেও 12 রুলস আনতে পারবেন, এটাকেও 12 রুলস আনতে পারবেন, আর মধ্যে এটা লাগবে। জি স্যার জি বুঝতে জি পারছি স্যার স্যার। বুঝছি। তার মানে তাহলে প্রথম মানে সেন্টেন্স 12টা রুলসের, প্রথম স্টেপে 12টা এবং রুলস, মাঝখানে হোয়াট, হটের পরের আবার পরের সেন্টেন্সও 12টা স্টেপেও রুলস। 12টা। হ্যাঁ, এখন যদি স্যার বলেন, প্রথম অংশ তো চেঞ্জ হবে না। না হবে হয়তো, হবে যেমন আমি বলি আমি জানতাম তুমি কি বলবে, কাম আমি জানতাম তুমি কি বলবে। কে পারবে জি এটা? স্যার। আমি জানতাম তুমি কি বলবে। আই আই নো হোয়াট ইউ নিউ 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 আই নিউ, আমি জানতাম। নো নিউ মানে এখন আই উড নো, আই আই নিউ। উড নো, আমি আই উড জানতাম। নো। বলেন আই উড নো, আমি জানতাম। নিউ নিউ। আই উড নো, তো আই উড নো তুমি কি জানতাম। বলবে? তুমি কি ইউ বলবে? ইউ টেল। হয় নাই? টু তুমি টেল। কি বলবে, কি, হোয়াট এই যে উইল হোয়াট ইউ উইল টেল। টেল, বলবো হোয়াট ইউ টেল। হট হোয়াট টু, ইউ উইল টেল। হট ইউ টেল। বুঝতে পেরেছেন? বলবে হট ইউ হোয়াট ইউ উইল টেল। বুঝছেন সবাই? জি স্যার। জি তাহলে স্যার। একটা বাক্য বলি, যদি এখন বলি আমি জানতে চাই, এটা কি? আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু আই নো। ওয়ান্ট আই উইল, আই আই ওয়ান্ট টু উইল নো। ওয়ান্ট, নাকি আই আমি উইল, জানতে চাই, চাই, আই আই ওয়ান্ট টু ওয়ান্ট নো। আই ওয়ান্ট টু হবে শুধু। আই ওয়ান্ট টু নো। হোয়াট। আই ওয়ান্ট টু বাস, হবে শুধু। বাস, আই ওয়ান্ট টু নো। জি, জানতে চাই, জানাই নো, আই ওয়ান্ট টু নো। আই আমি ওয়ান্ট টু জানতে নো। চাই তুমি কি করো সারাদিন। হট ইউ, হোয়াট ডু What you ইউ do every day. What you do হট all day হোয়াট long. হট What ইউ you ডু do all হোয়াট day long. ইউ All day long. অল অল ডে, অল ডে, হট ইউ ডু অল ডে, All day long. এটা একটা ফ্রেজ। অল All ডে day long লং। মানে সারাদিন। অল ডে রং মানে দীর্ঘ সময় ধরে। সারাদিন, সারাদিন, সারাদিন ইংলিশ all day long. অল অল ডে লং। হ্যাঁ। এখন প্রিয় অল ডে বন্ধু, লং। একজন একজন বন্ধু বলেন তো, আমি জানতে চাই তুমি কোথায় গিয়েছিলে। কোথায় বললে, যখন আমি কোথায় বলবো, এই যে হোয়াটের জায়গায় আমি হয়ার লাগে দিব। আমি জানতে চাই, আই ওয়ান্ট হায়ার, টু নো, তুমি কোথায় আই গেছিলে, ওয়ান্ট হয়ার, টু নো। হয়ার, স্যার আমি বলবো। হায়ার, আই হোয়ার ওয়ান্ট ইউ টু গো। নো হোয়ার ইউ, হোয়ার। হোয়ার ইউ, কোথায় হোয়ার ইউ, গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, 2 নাম্বার। হোয়ার Where you হোয়ার went. হোয়ার হোয়ার ইউ ওয়েন্ট। টু, হোয়ার। বুঝতে পেরেছেন? জি প্রিয় বন্ধু, এখানে শুধু হোয়াট দিয়ে ব্যবহার করেছি, শুধু হোয়াট হবে না। হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, হাউ, হো, হুজ, হুম, 50টা ভার্ব আছে, আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। এই সবগুলো ওয়ার্ড আমার মধ্যে বা আগে লাগানো যাবে, বাক্যকে বড় করা যাবে, মনের মাধুরী দিয়ে কথা বলা যাবে, বুঝে বুঝে বলা যাবে, মুখস্থ করতে হবে না। তবে হ্যাঁ, প্র্যাকটিস করতে 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 আপনাকে ঢেউ শুনতে হবে, তাহলে পারবেন। সাকিস ইংলিশ একাডেমিতে যারা পড়ে, আমার এখানে মানে যারা এসে বলো। পড়ে, ওরা সেই পারে। কেন পারে? ওরা আমার আমার এই কালো চেহারা দেখে না, ওরা আমার পাঞ্জাবি দেখে না, ওরা আমার পরিবেশ দেখে না, ওরা শুধু তাকায় থাকে যে পড়ায় তো মজা হয়। রাইট স্যার। আই তো এখন আপনি দেখেন, আপনি যদি প্র্যাকটিস করতে চান কতভাবে করতে পারবেন। আপনি প্রথমে, আমরা এই ডাব্লিউ ওয়ার্ড গুলো আমি শুধু ওয়ার্ড দিছি,
আপনি একজন বলতে শুধু কি হোয়াট হবে নাকি এখানে আরো অনেক কিছু হতে পারে? অনেক কিছু হতে অনেক পারে। কিছু হতে পারে। এখানে অনেক হতে পারে হোয়াট হোয়েন হোয়ার হুম হুইচ হোয়াই হাউ আচ্ছা, এখন বলেন তো হু আমরা কি হুচ প্রশ্নবোধক হোম করেছি নাকি শুধু হাবুদক? হ্যাঁ বোধক স্যার। হ্যাঁ বোধক। স্যার হাবাদক আচ্ছা, এই আপু আসেন তো। আপু 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 নামটা কি যেন? ভালো করে দেখলাম। স্যার পপ্পু। রিমা হ্যাঁ হ্যাঁ, জি অপ্পো। জি, আচ্ছা আপনি আসেন। আপনি বলেন তো, আপনি জি বলেন, স্যার বলেন আপনি বলেন যে আমি জানি তুমি কোথায় থাকো। এটা ইংরেজি কি? আমি আমি জানি তুমি জানি কোথায় থাকো। আই নো। আমি জানি তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আই এরপরে নো হোয়ার ভাই আর আই তুমি কোথায় থাকো আই নো হোয়ার 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 ইউ ওয়েন্ট লিভ। লিভ। You live ও হোয়ার ইউ a place. লিভ, লিভ। বুঝতে পেরেছি, আমি হোয়ার জানি। আপু আপু ওই কটা আমি জানি আপু আই নো। সারাদিন এর কোনো কাজ নাই তো, এই কারণে ওই You live. আচ্ছা, এবার একজন বলেন তো আমি জানতাম তুমি কখন আসবে। আমি জানতাম তুমি কখন আসবে। আই উড নো I would know. হোয়েন ও- কখন আসবে হোয়েন উইল ইউ, হোয়েন ইউ উইল, উইল কিন্তু না, হোয়েন ইউ Where উইল you কাম। হোয়েন ইউ উইল কাম You will come. will come. আচ্ছা, দিতে হবে আমরা তো মানে এখন প্র্যাকটিস করতেছি বুঝতে হ্যাঁ হ্যাঁ, এখানে কেউ কি আছেন? সবাইকে মনোযোগ আছে? আমি একটা টেকনিক শিখাবো সবাইকে। সবাইকে শিখতে চান? জি জি স্যার। স্যার। সবাই Yes, বলেন sir. শিখতে চান। জি Yes স্যার। স্যার। অবশ্যই স্যার স্যার। ইনশাআল্লাহ শিখতে চাই ওকে, এবার আসেন। আমরা পাচ্ছে বা যে রুলসটা সেটা কি পড়েছিলাম? অতীতের অভ্যাস, তোতে তাম, ততে পেতাম। উড বা ইউজ টু। আচ্ছা প্রিয় বন্ধু, আমি যেটা বললাম আমি জানতাম, এটা কি আমার অভ্যাস ছিল? জানতাম অভ্যাস নাই। না। এটা রুলস মিলতেছে তোতে তামে দেখে, কিন্তু এটা কি আমার অভ্যাস ছিল? জি না স্যার। জি না স্যার। এখানে আসেন খেলাটা। এই বাক্যটাকে আমরা উড দিয়ে বলছেন, আমি ভুল ধরি নাই, কিন্তু এটা সঠিক গ্রামাটিক্যাল হলে ভি টু হবে। সিরিয়াসলাম, মানে এটা হবে আই নিউ, আমি জানতাম। আই নিউ, আমি জানতাম, তার ততে তামটা উড দিয়ে হয়, আবার শুধু ভাবে দুই নম্বর রুল দিয়ে হয়, যদি অভ্যাস না হয়ে থাকে। এটা অভ্যাস না হলে এটা বি টু হবে। জি অনেকে স্যার মাথা আমার ঘোলাই বুঝছি গেছে নাকি? অনেকে মাথা কি ঘোলাই গেছে? আমি জানতাম না না তার স্যার, মানে মাথা ঘুরে নাই। এখানে আমি ভাবতেছিলাম তাহলে এটা এখানে অভ্যাস কোনো ছিল না। কিছু নাই আই বা কোনো কিছু নির্দিষ্ট নিউ নাই আমার নাই। না না, প্রিয় বন্ধু তাকান, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমার রোজটা কি 5টা বাকি ছিল। অতীতের অভ্যাস, তোতেতাম, অভ্যাস। তা এটা তো আমার অভ্যাস, আমি জানতাম। হ্যাঁ, আমি জানতাম অভ্যাস সে আসবে। নাই এটা। ওরকম এটা অভ্যাস না, কথায় কথা আমি জানতাম। আমি দুষ্টুমি করে আমি জানতাম ঠিক আছে করবে, বুঝছস? এ মানে কি, এটা কি সবসময় এরকম? না। তাহলে এই যখন ক্ষণিক একটা বিষয়, মানে এমনি বলতেন জানতাম, তাহলে আমরা 2 নম্বর প্রসেস করবো। আমি জানতাম সে এটা করবে। আই নিউ, অথবা এটা মুখস্থ করেন, আমি জানতাম আই নিউ, আমি জানতাম আই নিউ, আমি জানতাম আই নিউ, শেষ। এখন বলেন তো, কেউ একজন বলেন আমি জানতাম তুমি এই কাজটি করবে। আই নোন। আই নিউ। এখন এখন আমি কিন্তু ডাবল শট আনছি না, কিন্তু আনছি। প্রিয় বন্ধু, ডাবল শট আনছি কি? কখন এগুলো আনছি না? আই নিউ, আমি জি না। জানতাম। ইউ আমি জানতাম ইউ ইউ উইল ডু দিস, ইউ উইল গো দিস। তুমি এটা করবে। আমি জানতাম তুমি এটা করবে, আমি জানতাম তুমি এটা স্যার করবে। বলেন বলেন। আমি জানতাম মানে এর অর্থ হচ্ছে মানে ইউ মানে আই নিউ এর আই অর্থ নো। হচ্ছে আমি জানতাম। হ্যাঁ, আমি জানতাম আই নিউ, আই নিউ জানাই শুনো, আমি জানতাম আই নিউ তুমি এটা করবে। ইউ উইল ডু দিস। ইউ উইল ডু দিস। স্যার আই এখানে নিউ নাই নো
নো না, জানতাম তো, এটা 2 নাম্বার রূপে চলে গেছে, আই নিউ হবে। I মানে knew. জানি আচ্ছা Knew you will do this. আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন এই জায়গাটা? জি স্যার জি স্যার। তাহলে এখন আমাকে বলেন, আমাদের WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে আসতে পারে, বাক্যের মধ্যে আসতে পারে, আবার কোথাও নাও আসতে পারে, মানে অন্য কোনো জায়গায় নাও আসতে পারে। কোথাও যদি নাও আসে তাও হবে, কোথাও না আসলে হবে না। এদিকে আমি আনছি না, হবে না। হবে এদিকে হবে আমি জি এ- স্যার, আমি হবে। আমি এগুলো আনলাম না, না এনে তো 2টা বাক্য বলা যায়। এখন আমি ঠান্ডা মাথায় আমি 2-3টা বাক্য বলবো, আপনি দেখি পারেন কিনা। প্রথম কথা হলো, WH ওয়ার্ড কোথায় আসে বলেন? হাবোধক বাক্যের আগে বসে, হাবোধক বাক্যের মধ্যে বসে। হাবোধক বাক্যের আগে আসে, হাবোধক বাক্যের মধ্যে বসে, WH। হ্যাঁ, তা আবার বলি, WH ওয়ার্ডটা কোথায় বসে? হাবোধকের আগে বসে, হাবোধক সামনে এবং থেকে মধ্যে আগে বসে আর মাঝে বসে। আচ্ছা, তাহলে মাঝে বসে বা আগে বসে বাক্যটাকে বড় করে বলেন। মাঝে বসে আগে বসে বাক্যটাকে বড় করে বাক্যটাকে বড় করে। আচ্ছা, এগুলো হচ্ছে পয়েন্ট। যদি মধ্যে বসে আগে বসবে একটা সম্পূর্ণ বাক্য এবং পরে বসবে সম্পূর্ণ বাক্য। আগে বসবে সম্পূর্ণ বাক্য, পরে বসবে সম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য, পরে বসবে সম্পূর্ণ বাক্য। এই সম্পূর্ণ বাক্য কিন্তু মাথায় রাখবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট থাকতে হবে। এমনটা নয় যেমন হোয়াট ক্যান, হোয়াট ইউ ক্যান। আচ্ছা, যদি কেউ বলে আই নো হোয়াট ক্যান ইউ, নাকি হোয়াট ইউ ক্যান? হোয়াট ইউ ক্যান। আচ্ছা, হচ্ছে এবার যদি কেউ বুঝে থাকেন, একটা চমৎকার খেলা আছে, দেখি যারা পারে তারা, তাদের উপকার হবে। কেন। এখন আমি স্যারের যদি বলি, স্যারের নেটে আজকে বেশ ডিস্টার্ব দিল তো মনে হইলো। তাই, তাহলে আমি দেখি তো একটা মিনিট। ও মাই গড, এটা হচ্ছে কি স্যারের বলেন তো? স্যারের নেট প্রবলেম। আচ্ছা স্যার, আমি 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 আমার ডাটা অন করলাম, কিন্তু এটা অটোমেটিক হয়ে গেল কেন? একটা মিনিট, আমি আগে নেটটা ঠিক করে আগে